ক্রিকেট ইতিহাসে এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা ঘটে গেছে পাকিস্তানের মাটিতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 232 বছর ধরে অটুট থাকা এক ঐতিহাসিক রেকর্ড অবশেষে ভেঙে গেল। সম্ভব হলো আরো এক অসম্ভব কীর্তি। কি সেই রেকর্ড, বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্রিকেট ইতিহাসে এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা ঘটেছে পাকিস্তানের মাটিতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 232 বছর ধরে আটক থাকা এক ঐতিহাসিক রেকর্ড অবশেষে ভেঙে গেল। প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে পাকিস্তান টেলিভিশন অর্থাৎ পিটিভি দল মাত্র 40 রানের লক্ষ্য সফলভাবে রক্ষা করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে এত কম স্কোর ডিফেন্ড করার নজির প্রথম শ্রেণীর ক্রিকেটে কখনোই দেখা যায়নি। এই অসাধারণ কৃতিত্বের মাধ্যমে পিটিভি ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিটিভির প্রতিপক্ষ ছিল সুইন নার্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড। টস জিতে এসএনজেপিএল এর অধিনায়ক শামিল হোসেন প্রথমে পিটিভিকে ব্যাটিংয়ে পাঠান। পিটিভি প্রথম ইনিংসে মাত্র 166 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে আমাদ বাট সর্বোচ্চ 46 রান করেন। এসএনজেপিএল এর হয়ে শাহজাদ গুল 40 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন, যা পিটিভির ব্যাটিং ভেঙে পড়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। জবাবে এসএনজেপিএল এর প্রথম ইনিংসে শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে। উইকেট কিপার ব্যাটার সাইফুল্লাহ বাঙ্গাসের 71 রানের ইনিংসে ভর করে তারা 238 রান গড়ে তোলে এবং 72 রানের লিড নেয়। পিটিভির বোলারদের মধ্যে আমাদ বাট, ইয়াসির হোসেন এবং আলী উসমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবুও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি এসএনজেপিএল এর হাতে বলেই মনে হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে পিটিভি আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এবং মাত্র 111 রানেই গুটিয়ে যায়। ফলে এসএনজেপিএল এর সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র 40 রান। এত ছোট লক্ষ্য তাড়া করা সাধারণত করা সম্ভব, কিন্তু এখানে ঘটে যায় নাটকীয় মোড়। পিটিভির বাহাতি স্পিনার আলী উসমান অসাধারণ বোলিং করে মাত্র 9 রান দিয়ে 6টি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত এসএনজেপিএল দল মাত্র 37 রানেই অল আউট হয়ে যায় এবং পিটিভি 2 রানে ঐতিহাসিক জয় তুলে নেয়।